একজন নারী রূপবতী, গুণবতী, সুন্দরী হওয়ার থেকেও অনেক বেশি জরুরি ভাগ্যবতী হওয়া। কারণ ভাগ্যবতী না হলে গোটা জীবনটাই পার করে দিতে হয় চোখের জল ফেলতে ফেলতে। ভাগ্যবতী নারী কাকে বলে জানেন? যে নারী তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে, যে পুরুষ তাকে সম্মান করে, ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে, যে পুরুষ শুধু ভালো সময় না, খারাপ সময়েও তার পাশে থাকে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করে। জীবনের যে কোনো খারাপ পরিস্থিতিতে সে পাশে থাকে এবং হাতটা শক্ত করে ধরে রাখে। সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর, আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে নিঃসন্দেহে একজন ভাগ্যবতী নারী। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কয়েকটা দিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। আমাকে সুস্থ করার জন্য বেচারা অনেক কষ্ট করেছে এবং 3 থেকে 4টা রাত সে একদম ঘুমায়নি। না ঘুমাতে ঘুমাতে সে অসুস্থ হয়ে গিয়েছিল। কারণ রাতের বেলা সে একটু পরপর আমার গায়ে হাত দিয়ে দেখেছে আমার জ্বর উঠেছে কিনা, আমার অনেক বেশি ব্যথা হচ্ছে কিনা, আমার কষ্ট হচ্ছে কিনা, আমার খারাপ লাগতেছে কিনা। অথচ আমি কিন্তু দিব্যি ঘুমিয়েছিলাম। সকালে যখন শুনেছি সারা রাত ঘুমায়নি, তারপর বুঝতে পেরেছি যে রাতে আসলে ও ঝাঁকনা ছিল। আসলে সে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। হঠাৎ করে কেন আমি এত অসুস্থ হয়ে পড়লাম, মানে এত দুশ্চিন্তার কারণেই হয়তো বা আল্লাহ আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছিলেন। 4 থেকে 5 দিনের মতো অসুস্থ ছিলাম। তো মনে হয়েছিল যে অনেক দিন অসুস্থ থাকবো। যাই হোক, আল্লাহ মাফ করেছে খুব দ্রুত। তো ওই দিন ছিল ওর সাপ্তাহিক ছুটির দিন, আর এদিকে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। তাই সারাদিনের বাসার সমস্ত কাজ ও একাই করেছে। রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, বাচ্চাদের সামলানো, সমস্ত কিছু একা হাতে নিজে করেছে। দিন শেষে রাতের বেলা এত বেশি ক্লান্ত হয়ে পড়েছে, মনে হয়েছে আমার থেকে হয়ে অনেক বেশি অসুস্থ ছিল। সত্যি বলতে পুরুষদের কাছে বাসার কাজ যতটা সহজ মনে হয়, আসলে এতটাও সহজ না। বাসার কাজে কষ্ট বেশি, ঘোরাঘুরি করতে হয় অনেক বেশি। বিশেষ করে কাজ করার থেকে অনেক বেশি কষ্ট হয় বাচ্চাদের সামলানো। আরেকটা সত্যি কথা হচ্ছে, আমার হাজবেন্ড কিন্তু আমার বাসার অনেক কাজ করে দেয়। ইদানিং ব্যস্ততার কারণে যদিও কাজ কম করতে পারে, তবুও যখনই সময় পায় ও কিন্তু বাসার কাজে হেল্প করে। এমন একটা সময় ছিল যখন আর কি আমার বাসার কাজ আমার থেকেও বেশি করেছে ও। বাসার খুঁটি নাটি, পরিষ্কার পরিচ্ছন্নতা, যত যাবতীয় যা ছিল, মানে সপ্তাহের একটা দিনে সবটুকু ক্লিন করার চেষ্টা করেছে। এখনো করে, বাট পরিমাণে কমেছে ব্যস্ততার কারণে। আর এমন একটা সময় ছিল যখন মানে আদা রসুন ছিলতেও আমার কষ্ট হতো। তো তখন দেখা যায় একসাথে 2 কেজি আদা রসুন নিয়ে বসতাম, দুজনে মিলে গল্প করতে করতে সেগুলো কেটে ধুয়ে ব্লেন্ড করে ও আমাকে রেডি করে দিত। কথাই বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা একদমই ভুল। একার গুণে কখনোই সংসার সুখের হয় না। সংসার সুখের করতে হলে দুজনেরই গুণ থাকতে হয়। একজন নারীর জীবনের সবচেয়ে বড় উপহার হলো একজন উত্তম জীবনসঙ্গী পাওয়া।